সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশের খণ্ডিত অংশের খোঁজে গতকাল শুক্রবার কলকাতার একাধিক খালে তল্লাশি চালায় সেখানকার পুলিশ। কলকাতার সিআইডি জানতে পারে, খুনের পর লাশ গুম করার জন্য খণ্ডিত করার কাজে কসাই জিহাদকে ব্যবহার করা হয়। পরে ব্যাগে করে নিয়ে লাশের খণ্ডিত অংশগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। সিআইডি সূত্র জানায়, শুক্রবার দুপুরে বারাসাতের আদালতে রিমান্ড মঞ্জুরের পর জিহাদ হাওলাদারকে নিয়ে সিআইডি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে যায়। সেখানে একটি খালে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বাংলাদেশ পুলিশের একটি সূত্র জানিয়েছে, কলকাতার জিরানগাচ্ছি ও হাতিশালা এলাকার পার্শ্ববর্তী কেষ্টপুর খালে লাশের খণ্ডিত কিছু অংশ ফেলা হয়েছে বলে ঢাকায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এই কেষ্টপুর খাল যে ফ্ল্যাটে আনোয়ারুলকে খুন করা হয়েছে ওই এলাকা দিয়েও প্রবাহিত হয়েছে বলে জানা গেছে। আনোয়ারুল আজিমকে নিউ টাউনের যেই ফ্ল্যাটে খুন করা হয় বলে কলকাতার পুলিশ নিশ্চিত হয়েছে, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছেন সেখানকার তদন্তকারীরা। পুলিশের করা এজাহারে বলা হয়, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে আনোয়ারুল আজিম, সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া ও ফয়সাল আলী সাজি একসঙ্গে ১৩ মে বেলা ৩টা ১০ ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর থেকে আনোয়ারুল আজিমের বের হওয়ার কোনো ফুটেজ পাওয়া যায়নি। পরে পুলিশ তথ্য পেয়েছে, ফ্ল্যাটে প্রবেশের কিছুক্ষণ পরই আনোয়ারুলকে খুন করা হয়। সিসি ক্যামেরার আরেকটি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি ওই ফ্ল্যাট থেকে বের হচ্ছেন। একজন নীল রঙের একটি ট্রলি ব্যাগ নিয়ে প্রথমে ফ্ল্যাট থেকে বের হন, তার পেছনে আরেকজন ৩টি ছোট ব্যাগ নিয়ে বের হন। ওই ফুটেজে কসাই জিহাদ ও শিমুলকে দেখা গেছে।